জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, মা কি জয়। আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়। তা আমি বাড়িতে কিভাবে জগন্নাথ দেবের স্নান যাত্রা করে সেটা আপনাদের দেখাচ্ছি। একটা কাঁসা থালা নিলাম, ফুল ও তুলসী পাতা দিয়ে জগন্নাথ দেবকে বসিয়ে দিলাম। এইবার আমি এই সমস্ত জিনিস নিয়েছি স্নান করানোর জন্য। পঞ্চামৃত তৈরি করব প্রথমে। এবার জলের মধ্যে আমি গঙ্গা জল একটু মিশালাম, অশ্বগন্ধা একটু মিশিয়ে দিলাম, একটু সুগন্ধির জন্য কর্পূর দিলাম, দই দিলাম, মধু দিলাম, একটু ঘৃত দিলাম আর দুধ দিয়েছি, একটু চন্দন বেটে দিলাম। এইবার দুব্ব, তুলসী পাতা, অক্ষত, ফুল দিলাম। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম। পঞ্চামৃতটা তৈরি হয়ে গেল। এইবার জল শঙ্খতে আমি জলটা ভরে দেবো। পুষ্প আর তুলসী পাতা দিলাম আর জগন্নাথ দেবকে 5 বার করে এইভাবে আমি স্নান করাবো। জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। ঠিক এইভাবে আমি স্নান করাবো 5 বার করে জগন্নাথ দেবকে। পুরীতে তো জগন্নাথ দেবকে 108 কলস দিয়ে নানা রকমের জল দিয়ে স্নান করানো হয়। সুগন্ধ দিয়ে, দুধ দিয়ে, পঞ্চামৃত দিয়ে, নানা রকমের জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। তারপর জগন্নাথ দেবের স্নান করানোর পর জগন্নাথ দেবকে ঠান্ডা লেগে যায়। তারপর জগন্নাথ দেব 15 দিনের জন্য একান্তবাসে চলে যান। তারপরে পুরী রথযাত্রা শুরু হয়। আমি তো 108 কলস দিয়ে বাড়িতে করতে পারি না, তো ঠিক এইভাবে জল শঙ্খ দিয়ে আমি 5 বার পঞ্চামৃত দিয়ে স্নান করাই আর শুদ্ধ জল দিয়ে এবার স্নান করাবো জগন্নাথ দেবকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় বলরাম, জয় বলরাম স্বামী, জয় বলরাম, জয় সুভদ্রা, মা কি জয়। এইভাবে ঠাকুরকে আমি মুছিয়ে নিলাম আর একটা থালায় বসিয়ে ঠাকুরকে বস্ত্র পরিয়ে দেব। ভালোভাবে ঠাকুরের শৃঙ্গার করে দিলাম, মুকুট পরিয়ে দিলাম। এবার ঠাকুরকে চন্দন দিয়ে লাগিয়ে দেব। ঠিক এইভাবে ঠাকুরকে চন্দন লাগিয়ে দিলাম। এবার ঠাকুরকে আসনে বসিয়ে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে পুজো করবো। প্রথমে গুরু মহারাজ পুজো করে নিলাম। গুরু মহারাজকে পুষ্প, তুলসী পাতা, দুব্ব দিলাম। তারপর গণেশ ঠাকুরকে দুব্ব, জবা আর অক্ষত দিলাম। এবার জগন্নাথ দেবকে তুলসী দিলাম। জগন্নাথ দেব তুলসী খুবই প্রিয়। জগন্নাথ দেব পুজোতে তুলসী বিশেষ রূপে লাগে। এবার সমস্ত ঠাকুরকে আমি ফুল দিয়ে ভালোভাবে সাজিয়ে দেব। জগন্নাথ দেবের মাথায় আমি তুলসী দিলাম। জগন্নাথ দেব তুলসী পাতা খুবই ভালোবাসেন, তাই জগন্নাথ দেবের মাথায় তুলসী পাতা দিতে হয়। এইভাবে সমস্ত ঠাকুরকে আমি ফুল দিয়ে ভালোভাবে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এবার পায়েস করে নিচ্ছি ঠাকুরের জন্য। আজকে পূর্ণিমা তিথিতে আমি গুরু মহারাজ আর জগন্নাথ দেবকে পায়েস ভোগ দেব। 1 লিটার মতন দুধ নিয়েছি, 2 মুঠো চাল দিলাম। চালটা যখন সেদ্ধ হয়ে আসবে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, এলাচ। পায়েসটা কমপ্লিট হয়ে গেছে। এইবার ড্রাই ফ্রুটস দিয়ে দেব। এইবার ঠাকুরকে ভোগ নিবেদন দেব। ফল দিয়ে, পায়েস দিয়ে গুরু মহারাজ আর ঠাকুরদের ভোগ নিবেদন দিলাম। এইভাবে স্নান যাত্রাতে ঠাকুরের পুজো করতে খুবই ভালো লাগে আমার। আপনাদের কেমন লাগে নিশ্চয়ই জানাবেন। নীলাঞ্চল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। সবাই মিলে বলো জয় জগন্নাথ।